वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तम् असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तं गौरव्रजाभेदविशिष्टप्रज्ञं गौरव्रजाभेदविशिष्टप्रज्ञं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। जगदेक बंधु पतित पावन श्रील गुरु महाराज जी की जय। गौड़ीय संघपति गौड़ीर मूल पुरुष श्री चैतन्य आमनाय नवम अधस्थान आचार्य प्रवर प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्रील प्रभुपादेर पृष्ठमूर्ति दशम अधस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। परमहंस कुलोचूड़ामणि श्रील गौरकिशोर दास बाबाजी महाराज की जय। श्री श्रील सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य पद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री विनोद वैभव सरस्वती प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित महामहोपदेशक श्री श्रीमद सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर এই গ্রন্থের আমরা কৃষ্ণপ্রীতি ভোগ ত্যাগ এই আলোচনা পড়ছিলাম। সেখানে আমরা শুনেছি যে যখন একজন তার নববিবাহিতা পত্নীকে নিয়ে বাবাজি মহারাজের কাছে উপদেশের জন্য এসেছিলেন, তখন তাকে তিনি বাবাজি মহারাজ বললেন, আপনারা পৃথক থেকে হরিনাম করুন এবং কিভাবে পৃথক থাকতে হবে সে নিয়ে আলোচনা হয়েছে। সেই কথা শুনে জনৈক ভক্ত, আরও সেখানে অন্য ভক্তগণ ছিলেন, সেখানে আরেকজন ভক্ত জিজ্ঞেস করলেন যে বাবাজি মহারাজ, অনেক বৈষ্ণবকে তো স্ত্রীর সঙ্গে বাস করে হরিভজন করতে দেখা যায়, তাহলে তাদের কি কোনো মঙ্গল হবে না? এই প্রশ্নের উত্তরে বাবাজি মহারাজ বললেন যে জীব কৃষ্ণের নিত্যদাস, কিন্তু বদ্ধ জীব এখানে স্ত্রী পুত্ররূপে যেসব দেখে, তাদের যে দর্শন, এইটি স্ত্রী, এইটি পুত্র, এইটি স্বামী, এই রকম তাদের যে স্ত্রী পুত্র আদি পরিবারের পরিজনদের দর্শন, তাদের যে ভাবনা এদের সম্বন্ধে, তাতে কেবল মায়ারই দর্শন হয়। কারণ এখানে আত্মদর্শন হচ্ছে না, তাদের শরীর এবং সেই শরীর নিয়ে যে সম্বন্ধ সেই দর্শন হচ্ছে। যতক্ষণ ভক্তিচক্ষু না হয়, ভক্তিচক্ষু অর্থাৎ এই আত্মা, ভগবান, ভগবত ধাম এই সম্বন্ধে শুদ্ধ সিদ্ধান্তের উদয় হৃদয়ে না হয়, ততক্ষণ পর্যন্ত ওই নিত্যদাসের স্বরূপ দর্শন করতে পারে না। ততক্ষণ এই শরীর দর্শন আর শরীর সম্বন্ধ দর্শন হয়। স্ত্রী পুত্রের প্রতি ভোগ দর্শন থাকে, পুত্রকেও কি ভোগ করা হয়? হ্যাঁ, পুত্রকে স্নেহ করা হয়, এই স্নেহ করাটা এক ধরনের ভোগ। আবার পুত্রের কাছ থেকে শ্রদ্ধা পাওয়া যায়, পুত্রকন্যার কাছ থেকে, এই শ্রদ্ধা পাওয়াটা একটি ভোগ, তাকে আদর করা, কোলে নেওয়া। প্রভুপাদ বলেছেন পুত্র স্নেহ পাশ, প্রভুপাদ পাশ বলেছেন। পাশ মানে যে যুদ্ধে পারে না, একটা পাশ দিয়ে দিল, সেই অস্ত্র গিয়ে একদম বেঁধে ফেললো, সেরকম পুত্র স্নেহ পাশ। স্ত্রী পুত্র প্রভৃতির প্রতি সর্বদাই বদ্ধজীবের একটা ভোগ বুদ্ধি থাকে। আজকাল বদ্ধজীব হরিভক্তের সঙ্গ, হরিকথা শ্রবণ না করে, হরিনামের শক্তি লাভ না করে
কেউ বা স্ত্রীপুত্রের প্রতি আসক্ত হয়ে পড়ছে, আবার কেউ বা স্ত্রীপুত্র ও বিষয়ত্যাগের বাহ্য অভিনয় করে মর্কট বৈরাগী হয়ে পড়ছে। খুব গুরুত্বপূর্ণ সব কথা রয়েছে। হরিনামের শক্তি লাভ করেন না, মানে যদি এমন হয় যে দেখি যে ইনি তো হরিনাম করেন, ইনি 25,000 হরিনাম করেন, ইনি 50,000 হরিনাম করেন, ইনি 1,00,000 হরিনাম করেন, এসব হতে পারে। কিন্তু হরিনামের শক্তি লাভ করতে গেলে হরিভক্ত অর্থাৎ হরির প্রকৃত ভক্ত অর্থাৎ শুদ্ধ ভক্ত, ভজনশীল মধ্যম বৈষ্ণব বা ভজনানন্দী উত্তম বৈষ্ণবের সঙ্গ করতে হবে ও হরিকথা শ্রবণ করতে হবে। বাবাজি মহারাজ বলছেন, আজকাল বদ্ধজীব হরিভক্তের সঙ্গ ও হরিকথা শ্রবণ না করিয়া, হরিনামের শক্তি লাভ না করিয়া, যদি শুদ্ধ সাধুর সঙ্গ না হয়, যদি শুদ্ধ সাধুর কাছ থেকে হরিকথা শ্রবণ না করা হয়, তাহলে সেই সাধক জীব তিনি হরিনাম করলেও হরিনামের শক্তি লাভ করেন না। এই রকম কথা আমরা প্রভুপাদ, বাবাজি মহারাজ এবং ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছ থেকে বিভিন্নভাবে শুনেছি। যেমন শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আমরা সেদিন শুনলাম, তিনি বলেছেন যে অনেক রকম ভোগ ত্যাগ ইত্যাদি করার ক্ষমতা দিয়েছেন মহাপ্রভু কৃপাপূর্বক, অনেককে ক্ষমতা দিয়েছেন, ভোগ সুখ ত্যাগ করে এসছেন ইত্যাদি, কিন্তু এখনো শুদ্ধ ভক্তি বা প্রেমের দ্বার উদ্ঘাটন করেন নাই। প্রচার করার মতি দিয়েছেন কোনো কোনো লোককে। মহাপ্রভু সেই সব অনেক সাধককে উৎসাহ দিয়েছেন, আবার মহাপ্রভুকে প্রচার করার জন্য সর্বপ্রকার মতি দিয়েছেন, এমনকি অন্যান্য সুখ পরিত্যাগের শক্তিও দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বার উদ্ঘাটন করেন নাই। ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, কোথায় যদি কেউ দেখতে চান, এটি আছে কলিকাতায় কীর্তন নামে একটি প্রবন্ধ, সজ্জন তোষণী 11-3। শ্রীমদ্ ভক্তিবিনোদ বাণী বৈভবেও আছে, আর কলিকাতায় কীর্তন যদি প্রবন্ধটি পান সেখানে সম্পূর্ণরূপে আছে। পূর্ব মহাজন দিগের পথে অনুগত না হলে, সেই প্রবৃত্তি না এলে বিশুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা। পূর্ব মহাজন অর্থাৎ মহাবৈষ্ণবগণ, যাঁরা নিত্যসিদ্ধ বা সাধন সিদ্ধ পার্ষদ অর্থাৎ সিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ উত্তম বৈষ্ণব, এই পূর্ব মহাজন, তাঁদের পথে অনুগত হওয়ার জন্য প্রবৃত্তি সবাইকে দেন নেই। আবার দুর্ভাগ্যবশত পূর্ব মহাজনদের অনেকে অবমাননা করেন, গুরুদেবের গুরুভ্রাতাদের অবমাননা করেন, এইভাবে প্রভুপাদের শিক্ষার অবমাননা করেন, প্রভুপাদের শিষ্যগণের অবমাননা করেন। এনারা পূর্ব মহাজন, মহাবৈষ্ণব, এনাদেরকে অনেকে বিচার করেন, উনি কি প্রচার করেছেন, ইনি কি প্রচার করেছেন, এই সব ধারণা করেন। এগুলি দুর্ভাগ্য। আমরা আগে একদিন পড়লাম, সেখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন যে মহাবৈষ্ণব 4 প্রকারে সনাতন ধর্মের আলোক জগতে বিস্তার করেন। 1 প্রকার শুদ্ধ ভক্তি গ্রন্থাদি লেখেন, তিনি আর কোনো কিছু নাও করতে পারেন, শুদ্ধ ভক্তি গ্রন্থাদি লেখেন, পরম বৈষ্ণব। কেউ শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে পদাবলী লেখেন, কেউ হরিনাম প্রচার করেন, আবার কেউ কোনোটিরই না করে কেবল জগতে অবস্থান এবং নিজের পবিত্র চরিত্র দ্বারা সমগ্র পৃথিবীর মঙ্গল করেন। এনারা সকলেই মহাজন। আজকাল একটা তর্ক উপস্থিত হয়েছে, একটি বিশেষ সংস্থা করে, খুব ধনী সংস্থা হয়েছে, সেই সংস্থা বলে, উনি প্রচার করেন নাই, ইনি প্রচার করেন নাই, এনারা প্রচার করেন নাই, উনি প্রচার করতে চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই, ইনি প্রচার করেছেন। এর চেয়ে মহাবৈষ্ণব চরণে অপরাধ আর হতে পারে না। সকলকেই আমার ধারণা অনুসারে প্রচার করতে হবে, এ কথার কোনো বাধ্যবাধকতা নেই। মহাবৈষ্ণব কখনো নাম প্রচার করতে পারেন, কখনো প্রচার সাক্ষাতে নাও করতে পারেন। তিনি যদি নিজে এই পৃথিবীতে বসে ভজন করেন, তাতেই পৃথিবী পবিত্র হন এবং ধর্মালোক তিনি প্রকাশ করতে পারেন। মহাবৈষ্ণব সম্বন্ধে কোনো ধারণা নেই এখানে। সেই জন্য শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন, পূর্ব মহাজন দিগের পথে অনুগত হইবার জন্য প্রবৃত্তি আজও দেন নাই। সব জায়গায় এটি দেখা যায়। আবার এটি মূল কেন্দ্র আছে, সেখানে তো প্রভুপাদের সব শিষ্যগণের চরণে অপরাধ একদম মুড়ি মুড়কির মতো করা হয়। যেখানে বলা হচ্ছে শুদ্ধ সাধুর সঙ্গ করতে হবে, শুদ্ধ সাধুর প্রকৃত সঙ্গ করে তার কাছ থেকে হরিকথা শ্রবণ করতে হবে,
পূর্ব মহাজনগণের অনুগত হতে হবে, যে আমি অনুগত, অন্তরে জানতে হবে যে আমি এনার অনুগত এবং তাঁর আনুগত্যে আমি ভজন করব, সেখানে তাঁদের চরণে অপরাধ করা হচ্ছে। এটি খুব দুর্ভাগ্যজনক। তো এখানে শ্রীল বাবাজি মহারাজ এই কথাই বললেন যে বদ্ধজীব হরিভক্তের সঙ্গ হরিকথা শ্রবণ না করে হরিনামের শক্তি লাভ করে না। শুদ্ধ হরিভক্তের সঙ্গ এবং হরিকথা শ্রবণ না করে যদি কেউ হরিনামও করেন, হরিনামের শক্তি লাভ করতে পারেন না। তার ফলে কেউ এই স্ত্রী পুত্রের প্রতি আসক্ত হয়ে পড়েন, আবার কেউ নিজের সুখের জন্য সেগুলি পরিত্যাগ করেন, সংসারাদি পরিত্যাগ করেন, মর্কট বৈরাগী হয়ে যান। বিষয় ত্যাগের এটা বাহ্য বিনয়, অন্তরে বিষয়ের খুব অনুরাগ, বা এসব হাঙ্গামার মধ্যে গিয়ে লাভ নেই, সংসারে অনেক সমস্যা হয়, দুঃখ পেয়ে লাভ নেই, অতএব সংসার করব না, এটি বিষয় ত্যাগ নয়। এরকম করে অনেকে ছেড়ে এসছেন। গৃহের সমস্যা আছে, অর্থাদির সমস্যা আছে, দরকার নেই, এখানে চলে যাই, এগুলি তাদের প্রকৃত বিষয় ত্যাগ নয়। এইরকম অনেক সন্ন্যাসী ব্রহ্মচারী দেখা যায় যাদের অন্তরে প্রেমের প্রকাশ হয়নি, কিন্তু সংসার ছেড়ে চলে এসছেন। এইগুলিকে মর্কট বৈরাগী, বানরের মতো বৈরাগী বলছেন। যারা মর্কট বৈরাগী, তাদের এই যে ত্যাগ, এটা নাটকের অভিনয়, এটা অভিনয়। যারা প্রকৃত বৈষ্ণব, তাদের পত্নীর প্রতি কোনো প্রকার ভোগ বুদ্ধি থাকে না, যে ইনি আমার ভোগ্যা, এই ধারণা থাকে না। তাঁরা কি করেন, বাইরে শরীরধারী পত্নী এবং পত্নী সম্বন্ধ হয়ে থাকলেও তিনি প্রকৃত প্রস্তাবে আত্মা এবং আত্মা কৃষ্ণের নিত্যদাস, এবং তিনি সাধনা করছেন, তিনি ভজন করছেন, আমা অপেক্ষা শ্রেষ্ঠ, এই বলে তার প্রতি গুরুবুদ্ধি করেন। আর গুরুবুদ্ধি করলে আর ভোগ বুদ্ধি হবে কি করে? আমার ভোগ্য, এটা ভাবা যাবে কি করে? পতির ক্ষেত্রেও তাই। পত্নীও মনে করবেন না যে স্বামী আমার ভোগ্য, আমাকে সুখাদি দেবে। এখন এই শরীরে স্বামী রূপে এসেছেন ঠিকই, কিন্তু ইনি একজন আত্মা, ইনি ভজন করছেন, আমা অপেক্ষা শ্রেষ্ঠ, এই বলে দুইজনই দুজনকে সম্মান করবেন। আর যারা নিষ্কপটে হরিভজন করতে চান, অথচ হৃদয়ে দুর্বলতা এখনো আছে, অর্থাৎ এই বাসনা আছে বা ভোগ প্রবৃত্তি আছে, তো তাঁদের কি হবে? কারণ স্ত্রী পুত্রাদির প্রতি ভোগ প্রবৃত্তি সম্পূর্ণরূপে এখনো যায়নি। বুঝতে পারছেন কিছু, যে হ্যাঁ এটা ঠিকই, কিন্তু তবুও ছাড়তে পারছেন না, বাসনা রয়েছে। তাঁরাও মহাভাগবত বৈষ্ণবের নিরন্তর সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করতে করতে স্ত্রী পুত্রাদির প্রতি ভোগ বুদ্ধি শীঘ্রই পরিত্যাগ করতে পারবেন, যদি মহাবৈষ্ণবের সঙ্গ করেন। বলেন নাই নির্জনে হরিনাম করেন, তাদের হবে। হরিনামের তো শক্তি আছে, কিন্তু হরিনামের শক্তি পেতে গেলে সাধু সঙ্গ করতেই হবে। আর যিনি অকপটে হরিনাম করতে চাইবেন, হরিনাম প্রভুই তাকে সাধু সঙ্গ করিয়ে দেবেন। আমরা এই সব বিষয়ে আগে পড়েছি, শ্রী হরিনাম চিন্তামণিতে ঠাকুর মহাশয় যে কথা লিখেছেন, সেখানে নামাপরাধগুলি চলে যাবে যদি কেউ প্রচেষ্টা করেন। তারপর নামাভাস হতে পারে। নামাভাসে প্রেম দেবেন না, নামাভাসে আর সব হবে, মুক্তি আদি সব কিছু হবে। নামাভাস মুক্তি দিলেও, সমস্ত সমস্যার সমাধান করে মুক্তি দিলেও, যখন প্রেম প্রাপ্তির সময় হবে সাধকের, তখন শুদ্ধ নাম রূপে উদিত হয়ে তিনি প্রেম দেবেন। আর এই সমগ্র যাত্রাটিতে, সাধনের সমগ্র যাত্রাটিতে হরিনাম প্রভুর কৃপা হলে তখন শুদ্ধ সাধুর সঙ্গ করিয়ে দেবেন। কারণ হরিনাম প্রভু চাইছেন যে আমি আমার শক্তি প্রাপ্ত হোক, তাহলে শুদ্ধ সাধুর সঙ্গ তিনি করার ব্যবস্থা করে দেবেন, তাঁরই কৃপায় হবে। এখানে বাবাজি মহারাজ বলছেন, মহাভাগবত বৈষ্ণবের নিরন্তর সঙ্গ, নিরন্তর, কন্টিনিউয়াস, বাদ দিয়ে দিয়ে নয়। ওই যে একজন এসেছিলেন, তিনি আর আসছিলেন না, কেন? দুই একটি কটু কথা একদিন শুনেছিলেন, তার কটু মনে ছিল, বাবাজি মহারাজ কিছু বলেছিলেন, তার একটু আঘাত লেগেছিল, আর আসলেন না। অনেকদিন পর আবার সংসারে অনেক প্রপীড়িত হয়ে খুব কষ্ট পেয়ে আবার একদিন এসেছিলেন। ওই জন্য বাবাজি মহারাজ বলেন, আপনি কি এখন নির্জন ভজন করছেন? সাধু সঙ্গ শ্রবণ কীর্তন সব পরিত্যাগ করে নির্জন ভজন করছেন? সুতরাং মহাভাগবত বৈষ্ণবের নিরন্তর সঙ্গ করে হরিকথা শ্রবণ কীর্তন করতে করতে এই যে বর্তমানে স্ত্রী পুত্র ইত্যাদির প্রতি ভোগ বুদ্ধি রয়েছে, সেটি শীঘ্রই পরিত্যাগ করতে পারবেন, চলে যাবে, ওটা চলে যাবে। ভোগ বুদ্ধির ধারণা পুত্র কন্যার প্রতি, স্বামী স্ত্রী একে অপরের প্রতি, মাতা পিতার প্রতিও ভোগ বুদ্ধি থাকে। মা বাবা ভোগ্য, কেন? তারা স্নেহ করবেন, তাদের আলোয় থাকবো, তারা যে স্নেহ করেন সেই স্নেহটা পুত্রকন্যারা পান করে, ভোগ করে। মা বাবাও এক ধরনের ভোগ্য হয়ে যায়।
এদের প্রতি ভোগ বুদ্ধি শীঘ্রই পরিত্যাগ করতে পারবে। তখন মনে হবে এনারা আমাকে এত উপকার করেছেন, এই হরিভজনময় একটা পরিবেশ উপহার দিয়েছেন, অনেক সুবিধা করেছেন, এনাদের কি করে মঙ্গল হবে, কবে শরীর ত্যাগ করবেন জানি না, তার মধ্যেই চরম মঙ্গল করে দিতে হবে। এনারাও হরিকথা শ্রবণ করুন, এনাদেরও মঙ্গল হোক, এই রকম আত্মদর্শন এসে যাবে। অতএব মহাভাগবত বৈষ্ণবের নিরন্তর সঙ্গ করতে করতে এবং শুদ্ধ সাধুর কাছে শ্রবণ কীর্তন করতে করতে স্ত্রী পুত্রাদির প্রতি যে ভোগবুদ্ধি রয়েছে এখনো কিছুটা, সেটা শীঘ্রই খুব তাড়াতাড়ি তিনি পরিত্যাগ করতে পারবেন। তাঁরা ক্রমশই বুঝতে থাকেন যে সর্বতভাবে কৃষ্ণের শরণাপন্ন হইলেই আত্মমঙ্গল হইতে পারে। কারণ এই জগতে আমরা আর কতদিন ভোগ করব? ভোগ, সুখ এবং দুঃখ দুই। সুখটাও এক প্রকার দুঃখ, আর দুঃখটা তো দুঃখ বটে। কতদিন করব? এই যে দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, এই একবার কিছু সুখ দেওয়া হয় যাতে আমরা হাঁপ ছেড়ে বাঁচি, একটু হাসি, তারপরেই আবার বহু রকমের দুঃখ আসে। কতদিন ভোগ করব আমি এবং যাদের সঙ্গে আমার এখন সম্পর্ক রয়েছে? প্রকৃত মঙ্গল হতে গেলে আমাদেরকে বৈকুণ্ঠেরই আশ্রয় নিতে হবে। সেই জন্য বুঝতে পারবেন তাঁরা, এই সাধক জীব, যে সর্বতভাবে সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাপন্ন আমাদের হতেই হবে, তবেই আমাদের প্রত্যেকের মঙ্গল হবে। আর দেহে আত্মবোধ থাকতে আত্মসমর্পণ সম্ভব হয় না। দেহটা আমি, এই চিন্তা যতদিন আছে ততদিন আত্মসমর্পণ সম্ভব নয়, কারণ আত্মা পেয়েছে এইগুলি, অতএব আত্মাই প্রপ্রিয়েটার, মালিক। কিন্তু এই আত্মা ধারণা নেই, আমি দেহ ধারণা, তাহলে আত্মসমর্পণ করবে কি? দেহেই আমি বুদ্ধি, আমি আত্মসমর্পণ করব কি করে? যখন আত্মা হব তখন বুঝবো যে দেহটা আমি নই, দেহটা এখন আমাকে দেওয়া হয়েছে কর্মফল অনুসারে। এই সব নিয়ে আমি মহাবিষ্ণুবের চরণে আত্মসমর্পণ করি, এই ধারণা আসবে। বাইরে কেবল স্ত্রীপুত্রের হাঙ্গামা থেকে ছুটি পেয়ে আত্মদেহ সুখ বা মনের সুখ লাভের জন্য যে হৈতুক ত্যাগ, তাহা প্রকৃত ত্যাগ নহে। এটা সব জায়গায় দেখা যায়। মর্কট বৈরাগীর দল খুব সাবধান তাদের থেকে। যে বানরের দল যারা পোশাক আদি পরে না কিন্তু অন্তরে খুব কামুক, এই কথা বলেছেন যে মর্কট বৈরাগী বারবার বল, এই শব্দটা এসেছে কেন শাস্ত্রে, যে বানরের দল তারা বস্ত্রাদিও পরে না কিন্তু খুব হিংস্র আর খুব কামুক, বস্ত্র পর্যন্ত পরে না, অর্থাৎ যেন বাইরে খুব ত্যাগ কিন্তু প্রচণ্ড হিংস্র, একা পেলে একদম কামড়ে দেবে। তা এই বানরদের থেকে সাবধান থাকতে হয়, তেমনি মর্কট বৈরাগীদের থেকে আরও সাবধানে থাকতে হয়, কারণ তারা বাইরে ওইরকম সেজে নিয়েছে, রঙিন কাপড়, হাতে দণ্ড ইত্যাদি সব, কপালে তিলক, গলায় মালা ইত্যাদি, কিন্তু তাদের মধ্যে কামনা বাসনা যায় নাই। তাহলে এখন এরকম পড়েছে কেন? অনেক সমস্যা বুঝে কোনো একটা সমস্যা হচ্ছে ছেড়ে চলেছে, কারোর বাড়িতে বনে নাই, কারোর হয় নাই, কারোর অর্থাদি নেই, কেউ ভয় পেয়ে গেছেন সংসারে, কিন্তু বাসনার তো যায়নি, বাসনা হৃদয়ে আছে কিন্তু বাইরে রঙিন পোশাক পরে নিয়েছেন। এই মর্কট বৈরাগীর থেকে খুব সাবধান, কারণ তাদের এই মর্কট বৈরাগ্য গ্রহণ, এটি হৈতুক ত্যাগ, মনের সুখ বা আত্মদেহ সুখ লাভের জন্য। হৈতুক, হেতুর কারণে ত্যাগ। বলুন, সব জায়গায় আমরা একটা কথা শুনি, অহৈতুকী ভক্তি, অহৈতুকী কৃপা, হেতুরহিত কৃপা, হেতুরহিত ভক্তি, কিন্তু এটা হৈতুক, অর্থাৎ হেতু আছে সেই জন্য ত্যাগ, কারণ আছে। এনেছেন কেন না, বাড়িতে এরকম দেখা যায়, একজন লাল কাপড় নিয়েছেন, তিনি কেন লাল কাপড় নিয়েছেন না, বিবাহ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত স্ত্রী ভালোবাসেননি এবং দেখা গেছে তার চরিত্রে কোনো দোষ আছে, তখন তিনি এসেই রঙিন কাপড় পরেছেন। এটা হৈতুক ত্যাগ। তার কি বাসনা চলে গিয়েছিল? না, বাসনা ছিল, বাসনা মেটানো যাচ্ছে না। যদি ভালো না বাসে বাড়ির মধ্যে পরিবারের লোকজন, কামনা বাসনা মনের মধ্যে যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো মিটবে কি করে? বাসনা গেছে না, যায়নি, ওই দুঃখে চলে এসেছেন। এটা হেতুর কারণে ত্যাগ, হৈতুক ত্যাগ, এটা প্রকৃত ত্যাগ নয়। অতএব তাঁরা প্রকৃত ত্যাগী নন। প্রকৃত ত্যাগী কেন? এখানে বলছেন কৃষ্ণ ভক্তের ত্যাগের একটা বিশেষত্ব আছে, একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কৃষ্ণ ভক্তের। তাঁরাও ত্যাগ করেন কি? তাঁহারা কৃষ্ণ প্রীতির জন্য প্রতিকূল বিষয় ত্যাগ করেন এবং অনুকূল বিষয় গ্রহণ করেন।
কৃষ্ণভক্ত যেটি কৃষ্ণভক্তি বা সেবায় প্রতিকূল সেটি ত্যাগ করেন। যদি কারোর গৃহ কৃষ্ণভক্তির জন্য অনুকূল না হয়, সুবিধাজনক ব্যবস্থা না থাকে গৃহে, তাহলে তিনি গৃহ ত্যাগ করবেন, স্বাভাবিক। এবং যে আশ্রমে থাকলে হরিভজন হয় সেই আশ্রম গ্রহণ করবেন, স্বাভাবিক। আর যাদের গৃহে অনুকূল পরিবেশ আছে তারা গৃহেই থাকবেন। কেন? অনুকূল পরিবেশ আছে, ভজন হচ্ছে, সেই গৃহ ত্যাগ করবেন কেন? লোক দেখানোর জন্য, দেখো আমি কত বড়, আমার ত্যাগ এসেছে হৃদয়ে। যেটি অনুকূল সেটি স্বীকার করেন, যেটি প্রতিকূল সেটা ত্যাগ করেন। যদি গৃহ প্রতিকূল না হয় তাহলে ত্যাগ করবেন না। কেউ ভাবে ও ইনি এখনো গৃহস্থ, হ্যাঁ, ইনি চিরদিন গৃহস্থ থাকতে পারেন। কোনো মহাবৈষ্ণব ভজন করেন, তিনি চিরদিন গৃহস্থ থাকতে পারেন যদি গৃহ তার ভজনের অনুকূল হয়। কারণ অনুকূল জিনিস তিনি গ্রহণ করেন আর প্রতিকূল ত্যাগ করেন। অনেক বিষয় আছে, যদি আরো গভীর করে পড়া হয় আরো সময় লাগবে, কিন্তু আজ সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। এখানে আমরা যা দেখছি তাতে শুদ্ধ সাধুর সঙ্গ, হরিকথা শ্রবণ কীর্তন এবং নিরন্তর